আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন, আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয়, সতর্কতা মূলত তাদের জন্যই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহী। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন, এই তিনটি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন, তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদের কি তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহী নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান। এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমেরই ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে, আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কিন্তু শুরুতেই সতর্ক করতেন না। তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে। মানিত্তাবা আয-যিকরা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন, তখন বোঝাচ্ছেন 1-2 হতে পারতেন। তখন বোঝাচ্ছেন 1-2 হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন। যেমন ইন্নামা তুনজিরুল্লাযী ইত্তাবা আয-যিকরা, তাহলে সেটা পরিচিত কেউ হতো। কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে, নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে কেউ একজন আছে, তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন, তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতরে কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আয় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি? কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন, আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে। মানিত্তাবা আয-যিকরা। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ওয়াখাশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়? আর রহমান বিল গায়ব, অদৃশ্যে ভয় পায়। সে গায়বের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গায়বের ভেতর। তাহলে গায়বের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথে হয়। আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয়, ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে
এখান থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, এটা একটা বড় অনুচ্ছেদ, তিনি আগের জাতিসমূহের বিষয়ে আলোচনা করেছেন। একটা নগরী, কোনো একটা নগরী যেখানে আল্লাহ কয়েকজন রাসূল প্রেরণ করেছিলেন। আমি আপনাদেরকে প্রারম্ভিক কিছু কথা বলবো যেগুলোর ঘটনার বাকি অংশগুলো অনুধাবনের জন্য কাজে আসবে। এক্ষেত্রে গত আলোচনা থেকে প্রাপ্ত একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে রয়েছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া তাদের সামনে ছিল একটা দেয়াল, পেছনেও ছিল দেয়াল, তাদের গলায় বেরি পরানো ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা সম্পূর্ণরূপে সত্য থেকে অবরুদ্ধ ছিল। এই বিষয়টি বুঝে রাখুন যে আল্লাহ কখনো এমনটা করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ জেনে শুনে সজ্ঞানে সত্যকে অস্বীকার করে। আল্লাহ কখনোই এমন কারো জন্য সত্যের এই পথকে অবরুদ্ধ করেন না যে এখনো এই পথের সন্ধান পায়নি। তাই আপনারা প্রথম অনুচ্ছেদে লক্ষ্য করবেন, আল্লাহ বলছেন যে তাদের পূর্বপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এবং তারা এই বিষয়ে অবগত নয়। ফাহুম গাফিলুন। প্রথমেই তিনি তাদেরকে অবরুদ্ধ করেননি, কিন্তু সত্য আসার পর লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সত্য তাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়ে গেল, তখনও তারা ঈমান আনতে অস্বীকার করল। এখন এটা এমন অপরাধ বলে গণ্য হলো যা পৃথিবীতে এবং আখিরাতে শাস্তিযোগ্য। আর পৃথিবীর শাস্তিটি হলো তাদের থেকে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। যখন সুযোগ ছিল তখন তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, ঠিক আছে তাহলে নিজেদের মতোই চলতে থাকো, এখন তোমাদের চিন্তা শক্তি কেড়ে নেওয়া হলো। এটাই এই পৃথিবীতে আল্লাহর শাস্তি। তো এটাই হলো আগের অনুচ্ছেদটির সারাংশ। এখনকার আলোচনা হলো কোরআন কোনভাবে ইতিহাস নিয়ে আলোচনা করছে। প্রসঙ্গক্রমে প্রথম অনুচ্ছেদে ইতিহাসের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটা কোথায়? অমিন খলফিহিম সাদ্দান, অর্থাৎ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। পেছনে যদি দেয়াল না থাকতো তাহলে তারা পেছনে যা রয়ে গিয়েছে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, ইতিহাস নিয়ে চিন্তা করতে পারত। তবে কোরআন যেভাবে ইতিহাসকে বর্ণনা করে তা হলো আল্লাহ সচরাচর আমাদেরকে স্থানের নাম বলেন না, অল্প কিছু স্থান ছাড়া, যেমন মিশর। আল্লাহ আমাদের কাছে অনেক ব্যক্তির নাম উল্লেখ করেন না। এই ঘটনায় আপনি কোনো মানুষের নাম পাবেন না, সেই মানুষেরা যাদেরকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তারিখ উল্লেখ করেননি, তিনি কালানুক্রমিকভাবে ঘটনা বর্ণনা করেননি। কোরআন হলো আল্লাহর নিখুঁত বাণী যা নিখুঁতভাবে সন্নিবেশিত। তো আল্লাহ যদি চাইতেন তিনি কি এই সবগুলো বিষয়ের উল্লেখ করতে পারতেন? হ্যাঁ, তিনি এগুলো উল্লেখ না করারই সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল তাফসীরকারকদের চেয়েও শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ তার চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারবে না। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এই নগরীগুলোর নাম, মানুষগুলোর নাম, তারিখ, ধারাবাহিকতা এগুলো না জানানোর। জানেন এর অর্থ কি? এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো গুরুত্বপূর্ণ কিছুই না কোরআনের দৃষ্টিতে। কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে? যখন আমরা এই বিষয়গুলো অধ্যয়ন করি, বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের ভালো লাগে। বিশেষভাবে সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে যেগুলো আল্লাহ বর্ণনা করেননি। আর খুঁটিনাটি সেই বিষয়গুলোকে আমরা এতটাই ভালোবাসি যে আল্লাহ যে বিষয়গুলোর বর্ণনা করেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেই। এটাই কোরআন অধ্যয়নের একটা ট্র্যাজেডি। তো আমি এই অনুচ্ছেদটি শুরু করলাম অদরিব লাহুম মাসালান, অর্থাৎ তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন। আসহাবাল করিয়াহ, অর্থাৎ শহরটির। কোন প্রশ্নটি জাগছে? এটা কোন শহর? এটা কি নিউ জার্সি? এটা কোথায়? এটা কি শিয়ালকোট? শহরটি কোথায় অবস্থিত? তো আমাদের ইতিহাসে আপনারা পাবেন অনেক অনেক চিন্তাবিদগণের মতামত যে এটি তাকিয়া নামের একটি শহর, এই শহরটির অবস্থান সেখানে, এটা অবস্থিত এখানে। এটা যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে কে এটা বর্ণনা করতেন? আল্লাহ। যদি এটা গুরুত্বপূর্ণ হতো তিনি কমপক্ষে এটা বলতেন যে এটা কোথায় তা খুঁজে বের করো। তিনি এটা করেননি। এগুলো মূল বিষয় নয়, এগুলো সবই হলো বিভ্রান্তি। কোরআনকেই আমাদেরকে সর্বোচ্চ আসনে রাখতে হবে। এটা যেই জিনিসকে গুরুত্ব দিবে আমরাও তাকে গুরুত্ব দিব, এটা যাকে অপসারণ করবে আমরাও তাকে অপসারণ করব। এভাবেই আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব, এভাবেই আমরা আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করব। আমাদের চিন্তা পদ্ধতিকেও আল্লাহর বাণীর কাছে সমর্পণ করতে হবে। কিছু জিনিস রয়েছে যা গুরুত্বহীন এবং তা এরকমই থাকা উচিত। পুঁথিগত অনুশীলনের বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেগুলো অগ্রাধিকারকেই পরিবর্তন করতে পারে না। আর কোরআন এসেছে আমাদেরকে সঠিক অগ্রাধিকারটি বোঝাবার জন্য। এটা এমন গ্রন্থ না যেখান থেকে আপনি শুধু তথ্য সংকলন করবেন। তথ্য সংকলন মূল বিষয় নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, পথনির্দেশ পাওয়া। তো আসুন এখন আমরা শুরু করি। আল্লাহ বলেছেন তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন, এর দ্বারা আপনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন। মনে করে দেখুন, আগের অনুচ্ছেদটিতে 3 ধরনের শ্রোতা ছিল।
তিন ধরনের শ্রোতা ছিল। একজন ছিলেন রাসূল আলাইহিস সালাম, তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে, এটা মাথায় রাখুন। আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা, দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত। কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল, সেটাকে অজ্ঞাত, অপরিচিত একজন মাত্র ইমানদার। কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না। কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন, সেই একজন, সেই ইমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো এই তিন ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে। অদ্রিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির। আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন। তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন? তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন। সকলেরই জানা ছিল যে তারা কারা, তবুও আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন। এরকম যে তোমরা কোনো একটি জাতি, গুরুত্বহীন। কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি, কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন? শুধুমাত্র আল করিয়া শব্দটি ব্যবহার করে। ইদ জা আহল মুরসালুন, যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন। আমার অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য। তাদেরকে শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন। যখন রসুলগণ এটাতে আসলেন, শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? শহরটি। আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে, তাই না? কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন। এটাতে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি যদি তাদের কাছে আসেন তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা। যদি আপনি এটাতে আসেন, এই শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে। এখানকার মানুষেরা প্রজন্মান্তরে বেঁচে থাকবে না। কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে? শহরটি। রাসূলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে, তাদের মাধ্যমে তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের। তারা আরো বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই তারা শুধুমাত্র স্বল্পমেয়াদের কথা চিন্তা করেন না। যদি তারা স্বল্পমেয়াদের কথা চিন্তা করতেন তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে, কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে। তারা চান যে এই শহরটি টিকে থাকুক। রাসূলগণ শহর ধ্বংস করতে আসেন না, রাসূলগণ আসেন শহরকে টিকিয়ে রাখতে। মানুষ মনে করে যে যখন রাসূলগণ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন। এভাবেই আমরা চিন্তা করে এসেছি। এটা অপরিপক্ক চিন্তা। জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে। রাসূলগণ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে। নিজেদেরকে পরিবর্তন করো। তারা ধ্বংস করতে আসেননি, তারা এসেছেন সংশোধন করতে। আর তারপর মানুষ রাসূলদেরকে দোষারোপ করতে শুরু করলো, তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি। তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে। রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন, যা ইতিমধ্যেই আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তানজিল আল আজিজ আর রহিম। রাসূলগণকে হতে হবে করুণাশীল। এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ, এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন। ইদ জা আহল মুরসালুন, ঠিক যেমনটি ইন্নাকা লামিনাল মুরসালিন, একই শব্দ, তাই না? যখন আমি সেই দ্বিতীয় আয়াতটি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ। মনে আছে সেটা? আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন। এখন আপনারও উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তো আমি বলেছিলাম তিন ধরনের শ্রোতা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দ্বারা তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, কারণ ওনারা তার নিজের মানুষ, একই ভ্রাতৃত্বের অংশ। আল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, অর্থাৎ যখন আমরা দুইজনকে তাদের কাছে প্রেরণ করলাম। দাঁড়ান, আল্লাহ দুইজন রাসূল প্রেরণ করেছেন একটি শহরে। ফাকাযযাবুহুমা, তখন তারা তাদের দুজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফাআযযাজনা বিসালিসিন, তারপর আমরা তৃতীয় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম। এখন আল্লাহ একই শহরে কতজন রাসূল প্রেরণ করলেন? তিনজন। তিনজন রাসূল একটি শহরে। এখানে প্রথম খুতবাটি কে দিবেন? কে মূল বক্তব্য রাখবেন? সমাপনী বক্তব্য কে দিবেন?
তারা সংখ্যায় 3 জন। তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন, আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয়। কোনো ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা, কিন্তু না, তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তখন আপনি অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। এটা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আর রাসূলগণ সামান্য ব্যক্তিত্বের কেউ না, রাসূলগণ বড় ব্যক্তিত্বের অধিকারী। ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ? 3 জন থাকা সম্ভব, যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আমার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন, এমনকি রাসূলদেরও সহায়তার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কে আর আপনি কে? আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে। লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না, যা ছিল তা হলো সহযোগিতা। আর তারপর এই প্রশ্নটি জাগে যে তৃতীয় জন কি এমন জানতেন যা অন্য 2 জন পারলেন না? দুজনেই চেষ্টা করছিলেন, কাজ হলো না। তৃতীয় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম। তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন, 2 জন পরিণত হলেন 3 জনে। প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহায়তা। তারা 2 জন একাকী ছিলেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার, তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার। এজন্যই তিনি আযযাজনা শব্দটি ব্যবহার করলেন। তো এমনকি রাসূলগণেরও প্রয়োজন কিসের? সহায়তার। এখন ইতিহাসে রাসূলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসূলগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সুব্যবস্থা ছিল না। কেন তার জন্য অন্য রাসূলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না? কারণ তিনিই সর্বশেষ রাসূল। কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা কোত্থেকে আসবে? আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আযযাজনা শব্দটি শুনেছেন। যদি আপনি আরবি নাও জানেন, আযযাজনা এই একটি শব্দমূল থেকে আল্লাহর কোন একটি নাম এসেছে? তানজিল আল আজিজির রহিম। আল্লাহ ইতিমধ্যেই রাসূলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন। যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য, এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য। তিনি তাকে কোরআন দান করেছেন, যা যে কোনো রাসূলের তুলনায় বেশি শক্তিশালী। তো সেটা ছিল তাদের জন্য সহায়তা, আর এটা হলো তার জন্য সহায়তা। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, সেখানে তারা 3 জন ছিলেন, আর কেউ শুনল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা, সেখানে তাদের সংখ্যা ছিল 3, তবুও কাফেররা তাদের কথা শুনেননি। বরং বিষয়টা ছিল বিপরীত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল, পেছনে থাকে দেয়াল, কিছুই আসে যায় না যে আপনি কি পরিমাণে দাওয়াত দিচ্ছেন, তারা শুনবে না। এক্ষেত্রে যদি একটি শহরে 3 জন রাসূলও থাকেন, এতে কোনো পার্থক্য হবে না। এই শিক্ষাটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না, যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তখন তারা বলল তোমরা কিছুই না, আমাদের মতো শুধু রক্ত মাংস ছাড়া। বাশারুন, আরবিতে বাশার এসেছে, বিশের অর্থ চামড়া। তোমার চামড়া তো আমারটির মতোই, তাহলে তোমার বিশেষত্ব কোথায়? ওমা আনজালুর রহমান মিন শাই। আর রহমান অবিশ্বাস্য রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি, মোটেই না। এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না। তোমরা 3 জন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন। দয়া করে মিথ্যার এই খেলা বন্ধ করো। অন্য কথায়, এখন তারা বিদ্রুপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন। আপনারা জানেন সূরাটির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন